হ্যালো বন্ধুরা, আজকের আমার জীবনের প্রথম ট্রাভেল ব্লগ। ঠিক আছে, আজকের আমি আর আমার ফ্যামিলি সবাই মিলে যেতে চলেছি লং ডেস্টিনেশন। তো আজকের আমাদের সবার সঙ্গে পরিচয় করে নাও বন্ধুরা। এই যে এটা হচ্ছে রুহি, আর এটা হচ্ছে কে, বলো, হাই করো, হাই করো, হাই করো। এটা হচ্ছে আমার রৌনক, রাইহানা। মিস রৌনক। ঠিক আছে, তো আজকের আমাদের ব্লগের প্রথম শুরু এটা দিয়ে। এটা আমার লাইফের ফার্স্ট ভিডিও, সবাই একটু সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। হ্যালো, তো আজকের যেটা তারিখ হচ্ছে আমার, আজকের 9 তারিখ জুন মাসে 2025। এখন টাইম হচ্ছে 4:55। তো তো বলেই দিই, আজকের আমি যাচ্ছি লাদাখ। আমার বাড়ি কলকাতার আশেপাশেই। তো আমার জীবনে প্রথম এই লং ডেস্টিনেশন, মানে বাই কার, মানে নিজের গাড়ি নিয়ে যাব। এর আগে এত দূরে আমি কোনোদিন যাইনি নিজে ড্রাইভ করে। তো এই প্রথম আমি যেতে চলেছি লাদাখ বাই কার। তো আজকের আমার সূচনা, শুভ সূচনা। আপনারা সবাই আমার জন্য আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। তো আমার আমার সব ব্যাগ ট্যাগ সব সেট হয়ে গেছে। তো এবারে আমি আস্তে আস্তে আমার এই টেকার টেকারটাকে নিয়ে তো চলছি। হ্যাঁ, এই যে আমার সঙ্গী সাথী, ব্যাটালিয়ান, আমার ফ্রেন্ড, ছোট ফ্রেন্ড। হ্যাঁ, তো আমার সব মোটামুটি গোছানো কমপ্লিট। সকাল 5টাই বাজে ধরুন। তো এখন আমি বার হচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখন বেরোচ্ছি। আহ চলো, চলুন গাড়ি বের করতে যাচ্ছি আমরা। তো এই এই যে আমাদের টেকার, এই যে টেকার দাঁড়িয়ে আছে। টেকার, তুমি ঠিকঠাক আমাদেরকে নিয়ে যেও, একদম দুষ্টুমি করো না, ঠিক আছে, রাস্তাঘাটে। তাহলে কিন্তু খুব খুব আমরা রাগ করব। অলরেডি আমি সেট করে নিয়েছি আমার সবকিছু। হ্যাঁ, তো ঠিক আছে, দাঁড়াও, ওটা নাও, ও হলো, সেট করে নিয়েছি আমি। তাহলে এবারে গাড়িটা বের করে নিই। অনেকটাই সকাল হয়ে গেছে, 1 ঘন্টা আগে বেরোনোর ইচ্ছা ছিল, মানে 4টের দিকে। কিন্তু তো আমরা তো ফার্স্ট টাইম, ওই জন্য একটু বেশি লেট হয়ে গেল। আমি একদম রেডি বেরোনোর জন্য, ঠিক আছে। তো বার হই। হুম। তো আমি এখন অল সেট, অপেক্ষা করছি আর সব, মানে আহ, লোকগুলো আসার জন্য, আমার মানে ফ্যামিলি মেম্বার গুলো আসার জন্য। তো সবাই এসে গেলে বার হয়ে যাব। তো আজকের আমি যাব ও এখান থেকে, আমার বাড়ি থেকে নিউ টাউন যেতে হবে। নিউ টাউন, হ্যাঁ, লেহ লাদাখ যাব, কিন্তু এখন এখন আমি যাব নিউ টাউন।
নিউ টাউন থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে তারপর সোজা দিল্লি রোড ধরে বর্ধমান হয়ে সোজা বেরিয়ে যাব। দেখি কতটা যেতে পারি। হুম, আপনারা সঙ্গে থাকবেন। আমি ছোটখাটো যা ইনফরমেশন এখন লেটেস্ট, যে 2025 জুনে যেটা লেটেস্ট আসছে আপডেট রোড কন্ডিশন, সেগুলো সবকিছু কভার করার চেষ্টা করব যতটা পারি। কত কি টোল যাচ্ছে না যাচ্ছে, উম রাস্তার কি কন্ডিশন, যানজট, আমরা কিভাবে দিনটা কাটাচ্ছি, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আহ ঠিক আছে, তো পরে দেখা হচ্ছে। আমরা বার হয়ে পড়েছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন নিউ টাউন। এখন টাইম হচ্ছে 5টা 52। আমরা এখন রাজারহাট, এবারে যাচ্ছি চিনার পার্ক। চিনার পার্ক থেকে যাব 1 নম্বর এয়ারপোর্ট, তারপর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা বর্ধমানের দিকে এগোবো। আমরা এখন চিনার পার্ক, এখন এবারে আস্তে আস্তে যাচ্ছি হলদিরামের দিকে, এয়ারপোর্টের দিকে। ঠিক আছে, এখন আমরা একদম চিনার পার্ক পার হয়ে হলদিরামের দিকে এগোচ্ছি। এবারে এয়ারপোর্টের দিকে যাব, তারপর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরবো। আর একটু কাছাকাছি আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের দিকে এগোচ্ছি। দেখা যাক আজকের কতটা যেতে পারি আমরা। এখন টাইম হচ্ছে 6টা 6। 6টা 6। আমরা এখন আছি কলকাতা এয়ারপোর্ট। আমরা এখন এবারে এই বেলঘরিয়া এক্সপ্রেস মানে ওই ডানকুনির দিকে চলে যাচ্ছি, লেফট সাইডে। এসব কাঠটা এখান থেকে বাঁ দিক থেকে গেলে টোল রোড, আমরা টোল দেবো না বলে ডান দিক থেকে যাচ্ছি। ঠিক আছে, এই সেই বিখ্যাত বালি ব্রিজ, পাশেই দক্ষিণেশ্বর মন্দির। আর এই এই বাঁ পাশে যেটা হয়েছে, এটা টোল ব্রিজ, এটা নতুন হয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে নিবেদিতা সেতু, আর এটা হচ্ছে পুরনো ব্রিজ, বালি ব্রিজ। এখন টাইম হচ্ছে 6টা 22। আমরা এখন ক্রস করছি বালি ব্রিজ। আমরা যাচ্ছি এখন দিল্লি রোড।
আজকের আমাদের প্রথম টোল, তাহলে এটা লেখা আছে সিঙ্গেল 75 টাকা। এটা আজকের আমাদের প্রথম টোল। দেখা যাক এর সাথে সাথে আমাদের ফাস্ট্যাগটাও কাজ করে কিনা। ফাস্ট্যাগটা কাজ করে কিনা এটাও চেক হয়ে যাবে। ফাস্ট্যাগে তো টাকা টাকা সব ভরাই আছে, দেখা যাক। হ্যাঁ, একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা 75 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার চলতে থাকি, দেখা যাক। রাস্তা তো এখন খুবই সুন্দর। দিল্লি রোডে আছি এখন আমরা। আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে এগোচ্ছি আমরা। সঙ্গে আছে আমাদের রুহি। রুহি আছে, আর রনাক তো ঘুমাচ্ছে, মাঝে মাঝে উঠছে। হুম, ওই তো উঠে গেছে। ঠিক আছে, রনাকও আছে, কোনো সমস্যা নেই। আমরা সবাই ফ্যামিলি সবাই যাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। আর প্রথম ভিডিও এটা আমার, তো আপনারা একটু সাপোর্ট করবেন। তো আজকের দিনে আমাদের সেকেন্ড টোল, এটা পালসিট টোল প্লাজা। কত টাকা টোল কাটে এখানে তো কিছু দেখা যাচ্ছে না, লেখাও নেই। ঠিক আছে, এটা এটা 60 মনে হচ্ছে, 60 টাকা মনে হচ্ছে নাকি। না না না, 60 টাকা না। আচ্ছা, এটা কত? কত টাকার এটা? 110। এটা 110 টাকা এই টোল প্লাজাটা। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যেন রানওয়ে, প্লেন ওড়ানো যাবে, খুবই ভালো রাস্তা। ঠিক আছে, তো আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের দিকে আমরা এগোচ্ছি আস্তে আস্তে। আর এখন রুহি ঘুমাতে চলে গেছে, এখন রনাক আমার কোম্পানি দিচ্ছে। রনাক আর আমি যাচ্ছি। আমাদের এখনো ব্রেকফাস্টও হয়নি, এখন টাইম হচ্ছে 7টা 20। আর আমরা এখনো অব্দি এসছি 109 কিলোমিটার। এখনো কোনো স্টপেজ দিইনি। ইচ্ছা আছে 200 কিলোমিটার পরে দাঁড়াবো। 200 কিলোমিটার গাড়িটা অন্তত চলুক, তারপরে গিয়ে কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব। আমাদের সব ব্রেকফাস্ট রেডি করাই আছে, ঘর থেকে নিয়ে আসা। আমাদের সঙ্গে যেহেতু বাচ্চারা আছে, তো আমরা বাইরের খাবারকে একটু অ্যাভয়েডই করব, বাইরের খাবার খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা একদম টারম্যাক রোড, খুবই সুন্দর। মাঝে মাঝে একটু প্যাচ ওয়ার্ক আছে, তো এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। এখন আমরা পৌঁছে গেছি শক্তিগড়। শক্তিগড় এখন ল্যাংচার কত রকম বাহার, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, কত রকম ল্যাংচা আছে এখানে। তো আমরা ল্যাংচা খাবো না, আমরা ল্যাংচা মানে দেখেই চলে যাব।
দূর থেকে দেখেই মনে মনে খেয়ে চলে যাব। ৳৯০, ৳৯০। আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নম্বর টোল গেট। এটা আমরা দুর্গাপুর ক্রস করেছি এই কিছুক্ষণ আগে। আজকের দিনে আমাদের তৃতীয় টোল গেট। এটা হচ্ছে ৯০ টাকা দেখাচ্ছে। আমরা এখন আছি NH-19। NH-19 এখনো অবধি আমরা ড্রাইভ করেছি 187 কিলোমিটার আমার বাড়ি থেকে। তো এখন টাইম হচ্ছে 8টা 16। আমরা দুর্গাপুর ক্রস করেছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, মাঝে মাঝে দু একটা ডাইভারশন আছে, কিন্তু রাস্তা খুবই ভালো, একদম টারম্যাক রোড। ইজিলি 100 স্পিড ক্রুজ করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই যে এখানে লেখা আছে না, ওয়েলকাম টু আসানসোল, স্বাগতম, মানে আমরা এখন আসানসোল পার হচ্ছি। এবারে যাচ্ছি ধানবাদের দিকে। ধানবাদ আর 70 কিলোমিটার বাকি। আমাদের কথা ছিল যে 200 কিলোমিটার পরে একটা স্টপেজ দেবো, তা 230 কিলোমিটার হয়ে গেছে, এখনো স্টপেজ দিইনি, এখনো এনার্জি আছে কিছুটা, তাই জন্য বলি আর কিছুটা গিয়ে স্টপেজ দেব। তো যাই, এগোই। রাস্তা খুবই ভালো, একদম মানে কিছু বোঝাই, গাড়ি 100-তে চলছে, কিছু বোঝাই যাচ্ছে না। রুই ঘুমাচ্ছিল, রুই উঠে গেল, আমি বললাম যে রুই ঘুমাচ্ছিল, এখন মনে হচ্ছে রনাক ঘুমাচ্ছে। না না, রনাক ঘুমায় না বাবা, রনাকের ডবল এনার্জি। ঠিক আছে, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, একদম 6 লেন রোড আছে। NH-19 দিয়ে এখন আমরা যাচ্ছি। একদম খুবই সুন্দর, রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, আর ওয়েদারটা একদম ঝকঝকে চকচকে, কোনো বৃষ্টি নেই, শুধু গরম। আমরা এখন ক্রস করছি চন্দ্রভাগা ব্রিজ। চন্দ্রভাগা নদীতে অতটা পানি নেই, কিন্তু মানে ব্রিজটাও খুব সুন্দর, ব্রিজের উপর থেকে দৃশ্যটা, আর সাইডে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। এটা সম্ভবত পুরুলিয়ার আশপাশের পাহাড় যেগুলো, ওইগুলোই হবে। আর এই সাইডে ডান দিকে গেলে মাইথন ড্যাম। আমরা মাইথন ড্যাম এর রাস্তা ক্রস করে চলে এসেছি। এখন আমরা ধানবাদের উদ্দেশ্যে, ধানবাদ আর 50 কিলোমিটার বাকি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, কিন্তু ট্রাফিক খুবই আছে, গাড়ির খুবই জ্যাম, মানে স্পিডে যাওয়া যাচ্ছে না, মানে 70-80 এর মধ্যেই থাকতে হচ্ছে। আবার সামনেই আসছে টোল গেট।
তো এটা ধানবাদের আগে একটা টোল প্লাজা। এটা 100 রুপিস টোল দিতে হবে আমাদেরকে। এখান থেকে আর 5 কিলোমিটার গিয়ে ডান দিকে মানে রাইট টার্ন নিলেই মাইথন ড্যাম। ধানবাদ আর 42 কিলোমিটার। তো আমরা ধানবাদের খুব কাছাকাছি। দেখা যাক, এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো ধানবাদের কাছাকাছি গিয়ে ব্রেকফাস্টটা করব। এই যে রোহি ঘুম ঘুম করছে, ফের আবার ঘুমোবে মনে হচ্ছে। ঘুমাবে রোহি? সবাই বসে আছে, রনাকও আছে। আমরা কোথায় যাচ্ছি রনাক? দাদা লাদাখ? আচ্ছা আচ্ছা, এ দাদা লে লাদাখ। আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। ছোটখাটো যা ইনফরমেশন দেওয়া যায় আমি চেষ্টা করব। এই রাস্তাটায় স্পিড লিমিট লেখাই আছে, দেখতে পাচ্ছেন 100। আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর রাস্তাটাও ভালো, সত্যি খুবই ভালো। এখনো অব্দি একটুও খারাপ পায়নি রাস্তা। মানে কলকাতার থেকে কয়েকটা ছোটখাটো ডাইভারশন সেটা না ধরার মধ্যেই পড়ে, কিন্তু এখনো অব্দি রাস্তা একদমই খারাপ পায়নি, খুবই ভালো রাস্তা। মানে আমি ধরুন 3 ঘন্টা 57 মিনিট, মানে ধরুন 4 ঘন্টার মধ্যে 260 কিলোমিটার কভার করে ফেলেছি। তাহলে রাস্তার কন্ডিশন তো ভালোই, খারাপ কিভাবে বলবো। ঠিক আছে, দেখতে থাকুন। সামনে ছোটখাটো পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো, আমরা এখন ধানবাদ পৌঁছে গেছি। ও, এই গাড়ির ইয়েটা খুলে দিয়েছি, বার্নারটা খুলে দিয়েছি, একটু গাড়িটাও ঠান্ডা হোক। ও বাইরে প্রচন্ড গরম, মানে 44 তো হবেই, মানে প্রচন্ড গরম, একদম দাঁড়ানো যাচ্ছে না। গাড়িটা ফিউল আপ করে নেবো। হ্যাঁ, আর একটু বাথরুম টাথরুম যাওয়ার আছে, যে চলে যাব। আর এই এখানে কফি রেডি হচ্ছে, এই কফিটা কফিটা খেয়ে নেব। এটা আমার, এটা কফি, ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। তো এবারে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঔরঙ্গাবাদ। এখনো 200-250 কিলোমিটারের মতো, ঠিক আছে। তো চলুন তাড়াতাড়ি কফিটা শেষ করি, করে আবার রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই, ঠিক আছে। চলুন আমাদের সঙ্গে চলুন, আপনারাও ঘুরে দেখুন। হুম, এখানে এখানে আমার আমার এটা গাড়িটা ডিজেল। হ্যাঁ, ধানবাদে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, পেট্রোলের দাম হচ্ছে 97 টাকা 67 পয়সা, কিন্তু ডিজেলের দাম আমাদের কলকাতায় যেরকম 92 রুপিস, ওরকম 92 রুপিস 69 পয়সা, মানে প্রায় সেমই। মানে ডিজেলের দামটা মানে কোনো কম নেই, কিন্তু পেট্রোলের দামটা 8-9 টাকা কম আছে ধানবাদে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি ধানবাদ পেট্রোল পাম্প থেকে। ডিজেল নিয়ে নিয়েছি। এখানে যেটা বললাম যে
পেট্রোলের দাম কম আছে, কিন্তু ডিজেলের দাম আমাদের ওখানে যেমন তেমনই, মানে কোনো কম নেই, বরঞ্চ আরো 1 টাকা বেশি হবে। তো এটা আমি বুঝলাম না কি এখন দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের সেই পাহাড়, খুবই ভালো লাগছে। আমরা খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি ঝাড়খণ্ড, 10টা 40 সকাল, এখন 10টা 40। আমরা একটা মোটামুটি 40 মিনিটের মতো ব্রেক নিয়েছিলাম, সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন বেশ ভালোই লাগছে। আমি বলেছিলাম যেটা যে 200 কিলোমিটার পরে ব্রেকটা নেব, কিন্তু 300 কিলোমিটার পরে ব্রেকটা হয়েছে। তো ঠিকই আছে, শরীর দিচ্ছে, আমরা যাচ্ছি। রাস্তা খুবই ভালো, কোনো সমস্যা নেই। দেখতে থাকুন ড্রিম সিরিজ লাদাখ। আমরা এখন ক্রস করছি পরেশনাথ হিল। তো ঝাড়খণ্ডের রাস্তা খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, সময় সময় রাস্তার মাঝখানে গরু গরু চলে আসছে, গরুর দল, একদম পাল পাল গরু। এটা একটু বুঝে সুঝে সাবধানে চালাতে হবে। ওই একটা গরু আছে, ওটা তো বাউন্ডারি ওয়ালের ওই পারে আছে, মাঝে মাঝে পুরো একদম হাইওয়ে ওর মাঝখানে চলে আসছে। এগুলো একটু দেখে শুনে যেতে হবে, সাবধানে যাবেন আর দেখতে থাকুন। খুবই সুন্দর দৃশ্য এখন আমরা অতিক্রম করছি। ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডের পাহাড় না টিলা, এগুলো টিলাই হবে, ঠিক আছে। আর ওই মানে আমাকে আমার ফ্যামিলি মেম্বার একজন বলল যে কিনা আমাকে ব্লগের মধ্যে বলতে, যে কিনা আমরাও এনজয় করছি রোডটাকে, আপনারাও এনজয় করুন আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং এনজয় করুন। জীবনের প্রথম ব্লগ বানাচ্ছি, তো এতটা এক্সপিরিয়েন্স তো নেই, তাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আজকের দিনের এটা আমাদের 5 নম্বর টোল। এই টোলটার নাম কি দেখতে পেলাম না সেরকম ভাবে। তো এটা লেখা লেখা ছিল 130 টাকা। এই 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 টোলটার ফেয়ার 130 টাকা। এই টোল প্লাজাটার নাম হচ্ছে ঘাংরি, ঘাংরি টোল প্লাজা। এখন আমরা ক্রস করলাম আজকের দিনের 5 নম্বর টোল, 130 টাকা নিল। তো রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, শুধু মাঝে মাঝে একটু গরু গরু টরু আছে, এইগুলো একটু সাবধানে চালালেই হবে, আর কোনো সমস্যা নেই। আপনারা আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন, আমরা খুবই এনজয় করছি রাস্তাটা, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। এই ঝাড়খণ্ডে রাস্তার ধারে একটু দাঁড়ালাম, ওই আখের জুস খাবো, তাই একটু রাস্তার ধারে দাঁড়ালাম। জায়গাটা খুবই সুন্দরই লাগছে, রাস্তাঘাটও খুবই সুন্দর, কোনো সমস্যা নেই। একদম অপূর্ব দৃশ্য সামনে দেখছি আমরা, মানে সামনে পাহাড় আর উঁচু নিচু ঢেউ খালানো রাস্তা, খুবই খুবই সুন্দর দৃশ্য। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু চোখে দেখতে খুবই সুন্দর লাগছে।
আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। আর যেহেতু আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেখতে থাকুন। আর আমরা তো এনজয় করছি, আপনারাও এনজয় করুন।
আজকের দিনে আমরা 12 নম্বর टोल क्रॉस করছি। ये कितना है, इसका टोल का फेयर कितना है? कितना? सर यहाँ टोल पैसा नहीं कटता है, एंट्री होती है। ओ। आप दूरी के ऊपर है जितना ये क्या एक्सप्रेस है? हाँ, express है। कौन सा है ये? ये कोबरा झंडिया express है। ओ ये या कानपुर सीधे जाएगा। ये कानपुर से वो लखनऊ आगरा एक्सप्रेस में मिल जाएगा। अच्छा अच्छा ठीक है। कितना कितना रुपया पड़ेगा? না এটা আমরা যেখান থেকে বেরোবো, হ্যাঁ সেখানে হ্যাঁ এটাও একটা আলাদা রুট। আমরা 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 তো রাস্তা ভুল করেছি। আমাদের যাওয়ার কথা ছিল পূর্বাঞ্চল দিয়ে, কিন্তু আমরা কানপুর হয়ে ঢুকে গেছি। তো এখন দেখা যাক, এটা আবার নতুন দেখছি। এখন গুগল আমাদেরকে এই রাস্তাটা সাজেস্ট করেছে। এখন টাইম হচ্ছে 8টা, 776 কিলোমিটার চলে এসেছি, এখনো চলছে। ঠিক আছে, দেখা যাক আর কত দূর যেতে পারি। তো সরি বন্ধুরা, মানে কি বলবো, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সবার একটা স্বপ্ন থাকে, কিন্তু আমার সেই ড্রিমটা ঠিক মানে যেন আমার এরকম কাছ থেকে চলে গেল। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে মানে একটা এরকম টার্ম ছিল ইউপিরই কোনো একটা জায়গা থেকে, আমরা সেটা গুগল বাবাজি আমাদেরকে সোজা দেখিয়েছে। তো আমরা সোজা চলে এসেছি। এসে আমরা চলে এসেছি ইউপি লখনউ নাগপুরের রাস্তায়। নাগপুরের রাস্তায় আস্তে 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 এবারে যখন দেখছি যে পূর্বাঞ্চল অনেকটা দূর চলে গেছে, এবারে তখন একটা লোককে জিজ্ঞাসা করলাম। তখন সে লোক আমাদেরকে বলল যেটা, যে আপনি ভুল আসছেন, আপনি এক কাজ করুন, এই এই এখান থেকে 2-3 কিলোমিটার ব্যাকে যান, গিয়ে লেফট টার্ন নিন। আপনি ইউ টার্ন নেওয়ার পরে লেফট টার্ন নিয়ে আপনি সোজা লখনউ পৌঁছে যাবেন, লখনউ সিটিতে। তো আমরা সেই মতো লখনউ সিটিতে ওই রাস্তাটায় আসলাম। আসার পরে আমাদের সাথে যেহেতু বাচ্চা আছে, আর সেই সকালবেলা 5টার সময় আপনারা দেখেছেন বার হয়েছি, অলরেডি খাওয়া না দাওয়া না, সবাই টায়ার্ড হয়ে গেছি, 11টা বেজে গেছে। এবারে লখনউ কিছুটা আগে রায়বেরেলি, তো ওই রায়বেরেলিতে আমরা স্টে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেল আমাদের একটু রুম ভিজিট করে আপনাদের। এই হচ্ছে আমাদের রুম। এই যে রুহি আসা মাত্রই শুয়ে পড়েছে, এই যে রুহি শুয়ে পড়েছে, দেখুন খুব টায়ার্ড হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, রুমটা আমাদের নিয়েছে 1000 টাকা, 1400 টাকা বলেছে, একটু দরাদরি করার পরে 1000 টাকা নিয়েছে। তো তো এই হচ্ছে ঘটনা। তো তো গুগলের উপর সম্পূর্ণ ভরসা করা ঠিক না। গুগল কখন কোন রাস্তা দেখায় ওর ইচ্ছা, ও কারোর স্বপ্ন ও তো জানে না। তো যাই হোক, আমরা ওটাকে আসার পথে কভার করার চেষ্টা করব। অবশ্য এটা একটা নতুন রাস্তা, আমি এই রাস্তাটা কারোর ব্লগেও দেখিনি। এটা নাগপুর, এটাও এক্সপ্রেসওয়ে। যেরকম পূর্বাঞ্চলে এন্ট্রি করার সময় কোনো পয়সা নেয় না, এক্সিটের সময় পয়সাটা কাটে, ঠিক সেরকমই এক্সিটের সময় আমাদের পয়সাটা কেটেছে। তো যাই হোক, আমরা এখন রায়বেরেলিতে। তো আমার এই যে প্রথম ব্লগটা, এটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে নতুন ব্লগ এর সেকেন্ড পার্ট নিয়ে। এবারে আমরা রায়বেরেলি থেকে বার হব, কতটা যেতে পারি সেটা দেখার। বাই, টাটা, আমাকে সাপোর্ট করবেন।
যেহেতু আমার নতুন এটা ফার্স্ট ট্রাভেল ব্লগ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।